আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা প্রবাসে রয়েছি সবাই এখন বাংলাদেশের দিকে নজর, কারণ আগামী 12 তারিখে ভোট। আমার এই ভাইটি নিউজ দেখতেছে অলরেডি, অল টাইম সবসময় এই যে মোবাইল নিয়ে ব্যস্ত। কারণ একটাই, আগামী 12 তারিখে নির্বাচন, ধানের শীষ দাঁড়িপাল্লা কোন দল জয়লাভ করবে সেটাই সবাই মুখিয়ে আছে। পুরো প্রবাসীরা সবাই এখন মোবাইলের দিকে নজর, কোন দল জয়লাভ করবে। বিশেষ করে আমাদের নজর ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে যে হাড্ডাহাড্ডি একটা আমরা কথাবার্তার যে একটা আভাস পাচ্ছি, সেটা কিন্তু আমরা তীক্ষ্ণ নজর কিন্তু আমরা রাখছি। আমার এই ভাইটি রুমিন ফারানা বাড়ির সাথেই বাড়ি। আমরা আশাপুর ভাই, ফসকা কথা, আমরা কোনো দিতাম না, আমরা বাড়ির বেটি রুমেন ডাইরেক্ট আসো 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 ভাই, আসো, আমরা একখানে একবারই এক দরজা ভাই, আমরা আসো, তো মনে কোনো কষ্ট নিন না ভাই। রুমিন ফারানার পাশে বাড়ি, তারই সাথে ওই এলাকায় দাঁড়াই বিএনপির পক্ষ থেকে একজন দাঁড়িয়েছে, হুজুর, নাম কি হুজুর? মোল্লাসুর মোল্লাচর নাকি দাঁড়িয়েছে। তাকে ভোট দেবে না? না না না, আসো তোমা, আসো তোমা, আসো আসো আসো। প্রবাসীদের সবাই এখন এই ভোটের দিকে নজর, কোন দল জিতবে কোন দল হারবে। যাই হোক, দেখুন আমার এই ভাইটি অল টাইম মোবাইলে নজর, নিউজ দেখতেছে। ইনশাল্লাহ আগামী 12 তারিখে কী হয় সেটাও আমরা দেখার অপেক্ষায় রয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।